আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমার রান্নাঘর থেকে কি দেখতে সাথে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার। ভিডিওটা অনেক দিন ধরেই করা, কিন্তু সময় পাচ্ছি না দিতে। আজকে শেয়ার করব ট্যাংরা মাছের আলু দিয়ে পাতলা ঝোল। তো এই যে সব কিছু রেডি করে চলে আসলাম চুলার উপর। কড়াই বসিয়ে আঁচড় জ্বালিয়ে দিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা একটু চারপাশে নেড়ে নিচ্ছি। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এই পর্যায়ে যে আমি ট্যাংরা মাছগুলোতে লবণ হলুদ মেখে নিচ্ছি। ভালো করে মেখে ট্যাংরা মাছগুলোকে আমি ভেজে নিব হালকা করে। টাটকা মাছ এভাবে ভেজে আলু দিয়ে রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। আর সাথে যদি ধনিয়া পাতা টমেটো দেওয়া যায় তো কথাই নেই। তো আজকে টমেটো না, শুধু ধনিয়া পাতা দিয়ে রান্না করবো। তো তেলটা ভালো মতো গরম হওয়ার পর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো দিচ্ছি না, 2 পার্ট করে ভেজে নিব। তো এই যে এক পিঠটা হয়ে গেছে, এখন এরপর যে আস্তে আস্তে খুন্তি দিয়ে পিঠ উল্টিয়ে দিব, যাতে মাছগুলো আমার ভেঙে না যায়। আর ট্যাংরা মাছের সাইজগুলো অনেক বড় বড়। খুব সাবধানে সবগুলো ট্যাংরা মাছ উল্টে দিলাম। তো এই পিঠটার মতো এই পিঠটা হালকা হয়ে গেল। তো এই যে দেখতে দেখতে আমার ট্যাংরা মাছ সবগুলো ভাজা হয়ে গেলো। সবগুলো আমি যে পর্যায়ে তুলে নিচ্ছি। তো এই তেলটাতেই আমি আলুটাও ভেজে নিব, এতে করে তরকারিটা আরও বেশি মজা লাগবে। তো একটা মাছ পড়ে গেল সাইডে, চুলার উপরে তুলে নিলাম। তো এই যে এক এক করে আলুগুলো ছেড়ে দিচ্ছি তেলে। আর আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি না। তেলের সাথে আলুটা সুন্দর করে নেড়েচে মিক্সড করে দিলাম। এরপর যে একটু লবণ দিচ্ছি, বেশি না, হালকা লবণ দিতে হবে, যাতে করে পরবর্তীতে তরকারি তিতা না হয়ে যায়। তো আর লবণটা আলুর সাথে মিক্সড করে নেড়েচেড়ে সুন্দর মতো একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। তো বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন, ওনাদের দেখার সুযোগ করে দিন। আর পাশে থাকুন, কমেন্টস আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলো অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। আর আমার অনেকটা তেলই আছে, এই জন্য আমি এক্সট্রা তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এভাবে সুন্দর করে মশলাটা ভেজে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছুটা কাঁচামরিচ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এই সুন্দর মতো নেড়েচেড়ে মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এরপর যা ঢাকনা তুলে মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এর আগেও একবার নেড়ে দিয়েছিলাম, তো আবারও নেড়ে দিলাম। যেহেতু কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলুটা। এতে করে আলুটাও একটু কষানো হয়ে যাবে মশলার সাথে, এতে করেও আলুটা খেতে ভালো লাগবে। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আলুটা কষিয়ে নেব। তো আমি ঢাকনা তুলে যে আলুটাও কষে গেছে, মশলাটা কষে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো ঝোলের পানি। ঝোল যে যেরকম খাবেন সেই অনুযায়ী পানি দেবেন। অনেক চাইলে একদম হালকা ঝোল, কিন্তু আমার কাছে মনে হলো এই টাটকা মাছটা, তাজা মাছটা আর কি এরকম একটু পাতলা ঝোল করে খেলে বেশ ভালো লাগবে, সেই জন্য আমি একটু পাতলা অল্প মশলা দিয়েই ঝোল করলাম। তো এই পর্যায়ে মশলার সাথে আলুর সাথে পানিটা মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যে দেখুন আমার ঝোলটা ফুটে গেছে কতক্ষণ যাবত। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। একটু আলু দেখে নিচ্ছি কতটুকু বাকি, দেখলাম যে না, শেষে হয়ে এসেছে, অল্প একটু বাকি। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করলাম। তো এই যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তখন দিইনি, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা। এতে করে মাছের সাথে এবং আলুর সাথে দুটোর সাথে ধনিয়া পাতার ফ্লেভারটা সুন্দর মতো যাবে, খেতেও ভালো লাগবে। তো নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করতে থাকবো। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব, এবং ঝোলের লবণ ঝালটা ঠিক আছে কিনা। দেখুন আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে প্রপারলি, আর লবণ ঝালটাও একদম ঠিকঠাকই আছে। তো এই পর্যায়ে আমি অল্প কিছুক্ষণ একটু ফুটিয়ে চুলার গ্যাসটা অফ করে দেবো। তো এই যে তৈরি হয়ে গেল আমার ঝটপট ট্যাংরা মাছের পাতলা ঝোল আলু দিয়ে।
পর্যায়ে দিয়ে চুলার গ্যাসটা অফ করে দিলাম। দেখুন কত সুন্দর কালার, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কী বলবো, দুর্দান্ত লোভনীয় একটা খাবার। তো এই যে একদম ঝটপট অল্প সময়ে একদম সিম্পল একটা রেসিপি, ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল, দারুণ লাগে খেতে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।